হাদির খুনি ধরা পড়লো না ইন্ডিয়ায়, নিয়ে আসছে তারে আনে না। এর মধ্যে তো মমতা হাটে হাড়ি ভেঙে দিছে, অমিত শাহকে উদ্দেশ্য করে কইছেন না কাকে দিয়ে খুন করাইছেন, দেখান এডিটার সাহেব। এসটিএফও করতো না, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, আপ थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। দেখেছেন, তারপরে এখন সব ওর মানে ফয়সালরা আনবে না ফিরায় বাংলাদেশে, হাদি হত্যার বিচারও হবে না, কারণ কর্তাই এই হত্যাকাণ্ডে জড়িত। ও শহীদ হওয়ার আগেই কয়ে গেছিল আমার হত্যার বিচারটা কইরে। যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। তো ফয়সাল ধরা পড়ার পরে সবাই উল্লাস করেছিল না, কি মহা কাজ হয়ে গেছে, এখন কি হইলো? তাই কই কোনো ঘটনাকে সরল ভাবে বিশ্বাস করবেন না।